আসসালামু আলাইকুম। স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব কেমিস্ট্রির ১ম অধ্যায়ের ১.১ এর এই ৪ টা বিষয়। ঠিক আছে? তো চলো শুরু করা যাক। ১ম এ আমি লিখে রেখেছি মৌলিক পদার্থ কি? আচ্ছা, মৌলিক পদার্থ কি ভাইয়া? যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না, তাকে বলা হবে মৌলিক পদার্থ। এটাকে আমি যদি একটি উদাহরণ দিয়ে দেখাতে চাই তোমাকে, একটু দেখো। অলরেডি আমি উদাহরণ লেখা শেষ। মনে করো এই নীল রং দিয়ে যে বৃত্তটা আমি অঙ্কন করেছি এটা বৃত্ত না। মনে করো এটা একটা পদার্থ, হ্যাঁ? আমি এটাকে ভাঙার পর দেখো কয়েকটি ছোট, ছোট টুকরায় বিভক্ত হয়েছে। এখন তুমি একটু লক্ষ্য করো তো, যেই বড় টুকরাটি ছিল এবং যেই ছোট টুকরাটি আছে, হ্যাঁ? ২ টা কি একই রকম না? একই পদার্থ তো, তাই না? একই রকম তো দেখতে লাগতেছে। অন্য কোনো পদার্থ কি আছে এর মাঝে? নাই। আচ্ছা, সংজ্ঞা দ্বারা এটিই বোঝাচ্ছে যে পদার্থকে ভাঙলে, অর্থাৎ এই পদার্থকে ভাঙছি, সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাচ্ছে না এখানে, তাই না? তাহলে সেটাকে বলা হচ্ছে, আমাকে এটাকে বলা হচ্ছে মৌলিক পদার্থ। আমি যদি আরেকটি উদাহরণ দেই, কি হবে সেটা? হাইড্রোজেন এবং নাইট্রোজেন গ্যাস দিয়ে। মনে করো হাইড্রোজেন এবং নাইট্রোজেন গ্যাস তোমার কাছে আছে। এখন এটাকে তুমি ভাঙছো। ভাঙার পর্যায়ে তুমি দেখতে পাবা এটাকে ভাঙা হলে এই হাইড্রোজেন পরমাণু এবং নাইট্রোজেন পরমাণু ব্যতীত তুমি অন্য কোনো পদার্থ এইটার মধ্যে পাবা না। এটি হচ্ছে মৌলিক পদার্থ। আচ্ছা, এবার আসি যৌগিক পদার্থে। যৌগিক পদার্থ কি? যে পদার্থকে ভাঙলে তুমি ২ বা ততোধিক উপাদান পাবা, তাই না? তাকেই বলা হবে আমার যৌগিক পদার্থ। উদাহরণটা দেই চলো। দেখো, আমি একটা পদার্থ নিয়েছি এখানে। পদার্থটার একটু রং লক্ষ্য করো। কালো এবং নীল রঙের কিন্তু একটা মিশ্রণ রয়েছে, হ্যাঁ? আচ্ছা, এই পদার্থটাকে আমি যদি ভাঙি, দেখবা তুমি কালো রঙও পাবা, কালো রঙের পদার্থও পাবা, নীল রঙের পদার্থ পাবা। অর্থাৎ এই পদার্থকে আমি ভাঙলে ২ রকম পদার্থ পাচ্ছি, তাই না? এটাকেই কিন্তু যৌগিক পদার্থ বলা হচ্ছে। ঠিক আছে? একটু রসায়নের ভাষায় বলি। মনে করো খাবার লবণ বা সোডিয়াম ক্লোরাইড তোমরা চিনো আশা করি। এই যে সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম ক্লোরাইডটাকে আমি যদি ভাঙি, কি পাবো? সোডিয়াম পাবো? না। ক্লোরিন পাবো? না। সোডিয়াম এবং ক্লোরিন ২ টাই পাবো। অর্থাৎ আমি সোডিয়াম ক্লোরাইডকে ভাঙার পরে সোডিয়াম এবং ক্লোরিন উভয়ই পাচ্ছি। এটাই হচ্ছে আমার যৌগিক পদার্থ। ঠিক আছে? এবার আসা যাক পরমাণুতে। পরমাণু কি ভাইয়া? পরমাণু হলো পদার্থের ক্ষুদ্রতম কণা, যাকে আর ভাঙা যায় না, অর্থাৎ অবিভাজ্য। তাকেই পরমাণু বলে। আচ্ছা, এইটাকে তুমি আরেকভাবে বলতে পারো, পদার্থ হচ্ছে মৌলিক পদার্থে পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার স্বাধীন অস্তিত্ব নেই, কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় এটি সরাসরি অংশগ্রহণ করতে পারে। বুঝছো? বুঝো নাই? তো চলো একটা উদাহরণ দিই। মনে করো এটা কি? এটা পানির অণু। এটা পানি অণু, তাই না? আচ্ছা, এই অণুটা যখন গঠিত হয়েছে, তখন কি এর ভিতর দেখো তো উপাদান কয়টা আছে? দেখো, হাইড্রোজেন আমার ২ টা আছে এবং অক্সিজেন ১ টা আছে। এই ২ টা একত্রিত করার পরেই কিন্তু আমার একটা পানির অণু হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে এই প্রত্যেকটা উপাদানকে আমি বলতে পারবো একেকটা পরমাণু। আশা করি বুঝতে পারছো। আর এবং এই পরমাণুটা এতটাই ক্ষুদ্র, যেটা তুমি খালি চোখে দেখতে পারবা না। এটাকে রাসায়নিক গবেষণাগারে একটা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে বা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এটা দেখা যায়। আচ্ছা, এই পর্যায়ে আসি অণু নিয়ে। অণু নিয়ে, আচ্ছা, পরমাণু যেহেতু অণুকে ভাঙলে পাওয়া যায়, অণুটা কিভাবে হয় ভাইয়া? অণুটা হয় ২ বা ততোধিক পরমাণুর সমন্বয়ে অণুটা হয়ে থাকে। কিভাবে? এটার মাধ্যমে তুমি বুঝতে পারবা আশা করি। তাও আবার বলি অন্য একটা উপাদান দিয়ে। দেখো, অণুর ক্ষেত্রে বিষয়টা কি জানো? অণুর ক্ষেত্রে ২ বা ততোধিক আমার পরমাণু থাকবে। সেটা কি রকম? মনে করো সোডিয়াম একটা পরমাণু, ক্লোরিন একটা পরমাণু, তাই না? এই ২ টা পরমাণু যখন একত্রিত হবে, হ্যাঁ, একত্রিত হবে যখন, তখন কিন্তু সোডিয়াম ক্লোরাইড একটা অণু আমার গঠিত হচ্ছে। তো অণু বলতে কি বোঝায় ভাইয়া? ২ বা ততোধিক পরমাণু একত্রিত হওয়ার পর যেটি গঠন করবে সেটাই হচ্ছে আমার অণু। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এখানে একটা বিষয় তোমাকে বলি, যেটা ভবিষ্যতে কাজে লাগবে বা তুমি বলতে পারবা যেকোনো কাউকে। সেটা কি? তুমি একটা
পরমাণুকে কি চোখে দেখতে পারো? পারো না। একটা অণুকে দেখতে পারো? পারো না। তুমি কি দেখতে পারো ভাইয়া? একটা পদার্থকে তুমি চোখে দেখতে পারো। সেই পদার্থটা কিভাবে উৎপাদন মানে হয় আসলে? চলো দেখি। এই দেখো, এটা কিন্তু একটা সোডিয়াম পরমাণু। এটা ক্লোরিন পরমাণু। আচ্ছা, ২ টা মিলে কি হয়েছে? সোডিয়াম ক্লোরাইড। এটা হলো একটা অণু, মাত্র একটা অণু। এই একটা অণু কিসের? এটা কিন্তু খাবার লবণ। ঠিক আছে? খাবার লবণকেই সোডিয়াম ক্লোরাইড বলা হয়ে থাকে। এরকম অনেকগুলা সোডিয়াম ক্লোরাইড একত্রিত হবে যখন, হ্যাঁ? মনে করো অনেকগুলা সোডিয়াম ক্লোরাইড একত্রিত হয়েছে। সেক্ষেত্রে সবগুলো একত্রিত হওয়ার পর একটা কি হবে? পদার্থ পরিণত হবে। তখনই আমি এই পদার্থকে দেখতে পাবো। আচ্ছা? তখনই আমি খাবার লবণের একটি পদার্থকে দেখতে পারবো। এই হচ্ছে মোটামুটি বিষয়। আশা করি বুঝতে পারছো বিষয়গুলা। তো দেখা হচ্ছে পরবর্তী টপিকে। সে পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।